প্রবাসে যারা থাকে না, ওরা রাত্রে ঘুম আসে না ওদের, কেননা কাজের থেকে যখন ফিরে আসে নিজের থাকার জায়গায় আসলেই বাড়ির চিত্রটা সামনে আসে। বউ, বাচ্চা, ছেলে পেলে, মা, বাবা। ওনাকে জিজ্ঞেস করেন, কাজের থেকে যখন ফিরে আসতো তো পুরো বাড়ির চিত্রটা সামনে চলে আসতো। চিত্র বোঝেন? ছবি। ওটা দেখতে দেখতে অনেক রাত্র পার হয়ে যেত। তারপরে হয়তো একবার চোখ বন্ধ হয়ে যেত, সকালে উঠে আবার কাজে বাহির হয়ে যেত। প্রবাসে যারা থাকে ওদের কর্মস্থল থেকে ফিরে আসলে ঘুম আসে না, ওদের ঘুম খুব কমই হয়। জিজ্ঞেস করেন আমার কথা সত্য না মিথ্যা? কেননা বাড়ির চিত্র সামনে থাকে। আল্লাহ রসুল বলছেন, জান্নাত যদি তোমরা চিনতে, লা ইয়ানামু তালিবুহা, তোমাদের ঘুম আসতো না। এই জন্যই বলছেন, উতলুবিল জান্নাতা জাহাদাকুম, সব কিছু দিয়া হইলেও জান্নাত নিয়ে নাও। উতলুবিল জান্নাতা জাহাদাকুম, যত জোর লাগে সব জোর লাগায়া, জান লাগে জান লাগাও, মাল লাগে মাল লাগাও, সময় লাগে সময় লাগাও, তারপরও জান্নাত নিয়ে নাও। কেননা জান্নাত চিরদিনের জন্য। ওই জান্নাত তুরাবুহা জাফরান তুরাবুহাল মিস্ক। বুখারীতে আছে, যার জমিনটা হবে মুশকের। তুরাবুহাল মুস্ক চিনেন? চিনেন? চিনেন তো না। এই মাটির জমিন হবে না জান্নাতে, মুস্কের জমিন হবে জান্নাতে। যার বিল্ডিং হবে নিম্নমানের বিল্ডিং, 1 ইট সোনা 1 ইট রূপা। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট কি বাড়ি? সবচেয়ে ছোট বাড়ি যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। বাঙালি পাবে না, আমরা একটু বড়টা পাবো ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এক এক তালার ভিতরে দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ইটগুলাকে যে গাঁদবে আল্লাহ, গাঁদবে, জোড়া দিবে, ওটা দুনিয়ার কোনো সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া জোড়া দিবে। মুস্ক ইট। ছাদ যে পিটাবে, ছাদ, ওটা দুনিয়ার কোনো পাথর দিয়া না, মুক্তা দিয়া ছাদ পিটাবে। কি দিয়া? মুক্তা দিয়া। ওই জান্নাত দিয়া কিনবে, যেখানে ডেলি 70,000 বার কাপড়, 70 বার কাপড় চেঞ্জ করবে ডেলি। কয়বার? 70 বার কাপড় চেঞ্জ করবে ডেলি। এই সুতার কাপড় না, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, সুতা থেকে কাপড় বানাবে। দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। যেমন আমাদেরকে কুদরত দিয়া মানুষ বানাইছেন, 1 ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে, যেমন কুদরত দিয়া বানাইছেন, কাপড়ও সেটও কুদরত দিয়া বানাবে। জান্নাতে ময়লা কাপড় ধোয়ার কোনো সিস্টেম নাই, মেশিন নাই। ময়লা হবে বাদ, হবেই না ময়লা। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। প্রতিদিন সকালবেলা 70 জোড়া পাঠায় দিবে, আবার 24 ঘন্টায় পড়া শেষ করবে। এই 70 জোড়া শেষ, আবার নতুন 70 জোড়া ফেরেশতা নিয়ে আসবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? আরে লেহেঙ্গা মনে হয় চিনেন না। চিনেন? মেক্সি চিনেন? মেক্সি, এই মেক্সির মতোই লেহেঙ্গা, কিন্তু লেহেঙ্গার ভিতরে কুচি থাকে, কুচি।
3 কিলোমিটার ঘেরের কুচি হবে, 3 কিলোমিটার ঘের। এই যে কুচি দিছে না মাথার উপরে, কুচির কারণে এটা সুন্দর দেখা যায়, ঠিক না? লেহেঙ্গার কুচি হবে 3 কিলোমিটার ঘের। হ্যাঁ, নূরের সুতা দিয়া তৈরি। বলেন ওই লেহেঙ্গা পরলে কিরকম আলোকিত হবে? ডেলি 70 হাজার আইটেম খাবে, কোনো বাবরচি পাক করবে না। জান্নাতে কিচেন নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। যেমন দুনিয়ায় কিছু হোটেল আছে যেটাকে বুপ বলে, বুপ, বুপে খায় 80 আইটেম, 70 আইটেম, 90 আইটেম, 200 আইটেম পর্যন্ত আছে। কিন্তু এটার নিয়ম হলো আগে টাকা দিয়া ঢুকতে হবে, আগে পেমেন্ট করতে হবে, তারপরে আপনি নিয়া খাবেন। জান্নাতের বুকের ভিতরে সব সময় রেডি থাকবে 70 হাজার আইটেম। 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পেশাব পায়খানা নাই। বলে হজম হবে কিভাবে? তো হজম হবে অ্যালকোহলের মতো। অ্যালকোহল মুখা খুলা দিলে বাতাস পাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। ঠিক জান্নাতে খাবে, এক লোকমা ভিতরে ঢুকায়া আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। জান্নাতের অক্সিজেনের ছোঁয়া পায়া খালি হয়ে যাবে। এইভাবে খাইতে থাকবে, খালি হইতে থাকবে, খাইতে থাকবে, খালি হইতে থাকবে। 70 হাজার আইটেম খায়া ফেলবে। জান্নাতের সবচেয়ে মজা যেটা, জান্নাতের নিয়ামতকে আরো কোটি গুণ বাড়ায়া দিবে যেই মজা। জান্নাতে যখন ঢুকবে তো ঢুকার সাথে সাথে নিয়ামত দেখা আশ্চর্য হয়ে যাবে। একটা চিন্তা আসার আগে তার কাছে ফেরেশতাদের ঘোষণা চলে আসবে। ফেরেশতারা ভাববে এ তো ঢুকলো বটে, নিয়ামত দেখা তো আত্মহারা হয়ে গেল বটে, কিন্তু যদি চিন্তা আসলো মরা গেলেই তো শেষ। তো সাথে সাথে ফেরেশতা আগেই ঘোষণা দিবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন তোমার কাছে আসবে না। লও গ্যারান্টি লেটার দিয়ে দিবে, মৌত কোনোদিন আসবে না। আবার ফেরেশতা ভাববে মৌত তো আসবে না, কিন্তু যদি চিন্তা আসলো এর মাথায় যে হায় যদি বুড়া হয়ে গেলাম তাহলে তো নেয়ামত শেষ। নেয়ামতের মজা কি শেষ, ঠিক না? আরে বুড়া হইলে মজা শেষ হয় না? হয় না? না মনে হয়, বোঝে না বুড়ারা। তো দ্বিতীয় ফেরেশতা বলবে আনতা শিবু ফালা তাহরামু আবাদা, লো গ্যারান্টি কার্ড, চিরদিন যুবক থাকবা, বৃদ্ধ কোনোদিন হবে না। নিয়ামতের মজা আরো বেড়ে যাবে, চিরদিন যুবক। চতুর্থ একটা চিন্তা আসার আগে ঘোষণা চলে আসবে। তৃতীয় চিন্তা আসতে পারে যে জীবন পাইলাম, যৌবন পাইলাম, কিন্তু যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ, ঠিক না? কি অসুস্থ হলে তো মিষ্টিও তিতা লাগে, ঠিক না? না লাগে না? তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে আনতা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। নেয়ামতের মজা আরো বেড়ে যাবে। চতুর্থ আরেকটা ঘোষণা দিবে এই কথা ভাইবা যে হইতে পারে এরা ভাবতে পারে খাইতে খাইতে তো রাজার গোলাও শেষ হয়ে যায়। একদিন যদি খাইতে খাইতে নেয়ামত শেষ হয়ে গেল তো জীবন দিয়া কি করবো, যৌবন দিয়া কি করবো, সুস্থতা দিয়া কি করবো, ঠিক না? এটাই তো নাই, ঠিক না? ঠিক না? কি সত্য তো? কত যুবকের কাছে যৌবন আছে, সুস্থতা আছে,
জীবন আছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু এটা নাই। হ্যাঁ, মনে চায় কিন্তু কারো কাছে বলতে পারে না। কে দিব? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? মনে চায় কিন্তু কে দিব? টাকাই তো নাই, ঠিক না? বিয়া করতে মনে চায়, ঠিক না? হ্যাঁ, কেউ ফুল নিতেও চায় না, দিতেও চায় না, ঠিক না? বেটা তোর মতো কাঙ্গালের চেয়ে ফুল নিয়ে লাভটা কি, ঠিক না? হ্যাঁ, ফুল কেউ নিতেও চায় না, কেউ দিতেও চায় না, ঠিক না? আবার এটাও লেখা পাঠায়, গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ বলে। গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ বলে। এমনকি গরিবের কবরে পর্যন্ত কেউ ফুল দেয় না। কবিতা লেখা পাঠায় দিছে, গরিবের কবরে ফুল দিও না, কি লাভ, ঠিক না? বড় লোকের কবরে ফুল দিলে তোমারে নেতা টেতাও বানাইতে পারে, ঠিক না? হ্যাঁ, তো চিন্তা আসতে পারে জান্নাতে যে জীবনও আছে, যৌবনও আছে, সুস্থ আছে, নেয়ামত খাইতে খাইতে যদি শেষ হয়ে গেল তাইলে চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে, আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চার ঘোষণায় জান্নাতীদের নেয়ামত, মজা, স্বাদ, ফুর্তি এত বাড়ায়া দিবে যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তারপরেও আরো তিনটা মজা আছে। কয়টা? এই চারটাই তো নেয়ামত, চার ঘোষণায় নেয়ামত বাড়ায়া দিবে, ফুর্তি বাড়ায়া দিবে। হয় হয়, কত বাড়াবে কালকে বোঝা যাবে। আমার কাছে বাসা নাই, নাইলে আমি পর্দা সরায়া দেখায় দিতাম। তিনটা আরো মিলবে, আরো নেয়ামতের মজা বাড়ায় দিবে। তিনটা কোরআনে লেখা আছে, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যা চাবে। আজকে কে চাইলে হয়? আমরা চাইলে হয়? দুনিয়াতে কে চাইলে হয়? আল্লাহ চাইলেই, আমরা মাথা ফাটায় ফেললেও, আল্লাহ যদি না চায় তো হবে না, চাইলে হবে। কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবে, তোমাকে সোনা জান্নাত দিয়ে কিনা নিয়ে আসছি, আজকে তুই চাইলেই হবে, আমি চাবই না। যা চাবে তা মিলবে। ভালো মতে বুঝো যুবক, কাজে দিবে, নাইলে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আশা বেকার হয়ে যাবে। ওনার আশার উদ্দেশ্যই এটা, ওনার সিরতের উদ্দেশ্যই এটা। সিরত সিরত না, সিরত তো হলো পরশ পাথর। মানুষ বলে দুনিয়াতে পরশ পাথর নাই, এটা একটা বুয়া প্রবাদ বাক্য। আমি বলি পরশ পাথর দুনিয়াতে আছে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ পরশ পাথর হয়ে আছে। উনার আদর্শে যে ছোঁয়া লাগবে, যার ছোঁয়া লাগবে, সে সোনা হবে, সোনা। আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে কিনবে, জান্নাত। উনি পরশ পাথর হয়ে আসছে। দুনিয়া বলে না পরশ পাথর আছে, আসলে বুয়া কথা। দুনিয়াতে এরকম কোনো পাথরের অস্তিত্ব নাই যেটা লোহায় লাগাইলে সোনা হবে। কিন্তু আমার কাছে একটা পাথরের অস্তিত্ব আছে, আমার কাছে একটা পাথর আছে। আমি পাথরই বললাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই পরশ পাথরময় অস্তিত্ব, যার সুন্নতে ছোঁয়া লাগতে দেরি, সোনা হতে দেরি হবে না। সিরত হইল পরশ পাথর, যেটা লোহাকে সোনা বানায় না,
সৃষ্টির সেরা মানুষটাকে সোনা বানায়, এমন সোনা বানায় যেটা আল্লাহ জান্নাত দিয়া কিনার ঘোষণা দিয়েছে। তো জান্নাতের একটু টাচ দিতেছিলাম আপনাদেরকে, যে দেখি জান্নাতের শখ পয়দা হয় কিনা। কসম খোদা, জান্নাতের শখ যদি থাকতো আমাদের, না আমার ভিতরে আছে, আমার ভিতরও নেই, আমরা সবাই শূন্য। জান্নাতের শখ যদি থাকতো তাহলে আমাদের, বললাম না, পুরুষ যুবকদের রূপরেখা এরকম হতো না, যুবতীদের অবস্থা এরকম হতো না, নারীদের চিত্র এরকম হতো না, আমাদের পুরুষদের অবস্থা এরকম হতো না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন, যাকে আল্লাহ বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলেন, যার কপালে আল্লাহ মুকুট পরায়া দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, যেই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। হ্যাঁ, কোরআন এটাই বলে, উম্মতে মুহাম্মদী আল্লাহর জন্য নির্বাচিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য নির্বাচিত, আর আমরা আল্লাহর জন্য নির্বাচিত। কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে নিজের কাছে দাঁড় করাবে। আমরা ১৬ লক্ষ উম্মতের উপরে সাক্ষী দিব, সাক্ষী। বিচার কার্য সাক্ষী ছাড়া হয় না, সাক্ষী লাগে। রাস সাক্ষী বানাবে আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন। কুরআন বলে, শুহাদা আলান নাস ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া আনতুম শুহাদা আলান নাস। আমরা সমগ্র উম্মতের উপরে সাক্ষী। আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না, এক জায়গায় দাঁড়ায়। আসামি কাঠগোড়ায় দাঁড়ায়, সাক্ষী জজের পাশে দাঁড়ায়। আমরা কিয়ামতের দিন আল্লাহর পাশে দাঁড়াবো, আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো, কিয়ামতের মাঠে দাঁড়াবো না। আমরা স্টেজে দাঁড়াবো, স্টেজে দাঁড়াবো। তো যেটা বুঝাইতেছিলাম, উনি আসছেন, ওনার সিরাতুন নবী, এই জন্যই নবীজি আসছেন আমাদেরকে সোনা বানানোর জন্য। ওনার সিরাত হইল কি? পরশ পাথর। ওনার সিরাতটাকে বলা যায় পরশ পাথর। উনি আসছেন আমাদেরকে সোনা বানানোর জন্য, কম সময়ে, কম পরিশ্রমে, কম সময়ে, কম মেহনতে। মাশাআল্লাহ, মনে রাখছে ভালো মতে। কম সময়ে, কম মেহনতে, কম পরিশ্রমে। নামাজ কয় বেলা পড়েন? হ্যাঁ, সওয়াব কয় বেলার পান? হ্যাঁ, জোরে বলেন না। 50। এটা হলো একা পড়লে। জামাতে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পায়। কত? মনে হয় বিশ্বাস করতেছেন না। বুখারী শরীফে লেখা আছে, জামাতের নামাজ একা নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি। একা পড়লেই তো 1-এ 10, একা পড়লে 1-এ 10-কে 27 দিয়ে পূরণ দেন, 270 পার ওয়াক্তে। 5 দিয়া পূরণ দেন 270-কে, 1350 ওয়াক্তের সওয়াব। সময় কম, পরিশ্রম কম, সওয়াব কত দি? সজাগ থাকে 1 রাত্র। কয় রাত্র? ইবাদত করে কয় রাত্র? 1 রাত্র। কয় রাত্র? সজাগ থাকে কয় রাত্র? ইবাদত বন্দেগী করে কয় রাত্র? সওয়াব মিলে 83 বছর।
মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে সোনা বানানোর জন্য। আর ওনার সিরত হইল পরশ পাথর। যে ওনার আদর্শের সাথে নিজেকে ছোঁয়াবে সেই সোনা হয়ে যাবে। তাকে কিনবে আল্লাহ কি দিয়া?